আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য মজার একটা গল্প নিয়ে আসছি। ছোটবেলা আমি অনেক বেশি ভয় পেতাম। সন্ধ্যা হলে বাড়ির বাইরেই আমি যেতে পারতাম না, বাথরুমেও যেতে পারতাম না, ভয় লাগতো। তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ভাত খেয়ে দাদির বাড়ি যেয়ে ঘুমাইতাম। আমার বাপের বাড়ির থেকে দাদির বাড়ি বেশি দূর ব্যবধান না, শুধু মাঝখানে একটা জমি আছে। জমির এপারে বাপের বাড়ি, ওপারে দাদির বাড়ি। ওখানে একটা বাঁশবাগান ছিল। এই দিক দিয়ে হেঁটে হেঁটে দাদির বাড়ি রাত্রের বেলা ভাত খাওয়ার পর যেতাম। আমার অনেক বেশি ভয় লাগতো। আমি আমার দাদিকে বলতাম, দাদি আমার অনেক বেশি ভয় লাগে। তখন আমার দাদি আমাকে বলল যে তুমি এত বেশি ভয় পাও, তাহলে তোমাকে একটা দোয়া শিখিয়ে দিই আমি। এই দোয়াটা পড়লে তুমি আর ভয় পাবে না। ভূত প্রেত যাই থাকুক, এরা 40 হাত দূরে চলে যাবে। তখন আমি বললাম, দাদি তাহলে আমাকে শিখিয়ে দাও। আমার দাদি আমাকে শিখিয়ে দিল। দোয়াটার নাম হলে বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম। এই দোয়াটা পড়লে পরে 40 হাত দূরে ভূত জিন যাই থাকুক চলে যাবে, আপনার চোখের সামনে কখনো আসবে না। তাই ভাই ও বোনেরা, বন্ধুগণ, আপনাদেরকে বলতেছি, আপনারাও যদি আমার মতো রাতের বেলা গ্রামের বাড়িতে বের হতে ভয় পান, তাহলে এই দোয়াটা পাঠ করবেন। অবশ্যই ভূত প্রেত আপনার চোখে পড়বে না। তারপরেও আমি দোয়া পড়ে পড়ে একদিন যাচ্ছিলাম, যেতে যেতে এখন দেখি কি সামনে বাঁশঝোপটা পার হওয়ার পরে দেখি একটা কড়ই গাছ। কড়ই গাছের নিচে দেখি একজন লুঙ্গি পরা, স্যান্ডো গেঞ্জি সাদা পরা বসে আছে। আমি তখন এক চিৎকার মারি ওখানে বসে গেলাম। আল্লাহ, আমার দাদিমা বলছিল এই দোয়াটা পড়লে পারে ভূত প্রেত 40 হাত দূরে চলে যায়। আমি দোয়াটা পড়ার পরেও ভূত আমার সামনে বসে আছে, এটা কেমন করে হয়? তখন উঠে ওই যে বসে আছে সে কথা বলল আমার আব্বার কণ্ঠে। আমাকে বলল, এই ভয় পাইস না, আমি। তখন আমি চিন্তা করলাম, তাহলে তো আমার আব্বা। আবার চিন্তা করলাম, যদি আমার আব্বাই হয়, তাহলে তো আমার দাদির বাড়িতে আমাকে আগায় দিত। শুধু এটুকু কথাই বললো, আর কিছু বললো না। তখন ওখান থেকে আমি দৌড়াইতে দৌড়াইতে দাদির বাড়ি চলে গেলাম। যাইয়ে ঘরের দুয়ারে পড়ে বুকটার মধ্যে অনেক ধরপড় ধরপড় করতে লাগলো। দাদিকে বললাম, দাদি তাড়াতাড়ি আসো, আমাকে দোয়া করে আমার বুকে ফু দাও। দাদি উঠে বলল, তুই আবার কী কথা বলিস, তোর বুকে ফু দেওয়া লাগবে কী জন্য? আমি বললাম, দাদি তুমি না বলছিলে এই দোয়া পড়লে ভূত প্রেত চোখের সামনে আসে না। আমি এই দোয়া পড়ার পরেও দেখি কি আমার চোখের সামনে কড়ই গাছের নিচে একটা ভূত বসেছিল। আমি তখন চিৎকার মারি ওখানে পড়ে গেলাম। সে আমার আব্বার কণ্ঠ নকল করে আমাকে বলল, এই ভয় পাইস না, আমি এখানে। এই কথা বলার পরে আমি ওখান থেকে চলে আসলাম। তারপরেও আমার ভয় যাচ্ছে না। দাদি তুমি আমাকে তাড়াতাড়ি কোনো সুরা করে আমার বুকে ফু দাও। তা আমার দাদা ছিল একটা মৌলানা। আমার দাদি অনেক দোয়া দরুদ জানতো। আমার দাদি দোয়া করে আমার বুকে ফু দিয়ে দিল। আমি ভয় অনেকটা চলে গেল। আসলে সেদিন ওটা আমার আব্বাই ছিল নাকি ভূত ছিল, এটা আমি জানি না। আমি আমার আব্বাকে কখনো জিজ্ঞাসা করি নাই যে, আব্বা কালকে রাতে তুমি কি ওখানে ছিলে? আমি এই কথাটা জিজ্ঞেস করি নাই। কিন্তু আমি চিন্তা করলাম, আমার আব্বা যদি ওখানে আসবে, তাহলে আমার বাড়ির ওইদিকে কত জায়গা রয়েছে, ওখানে রেখে আমার আব্বা এখানে কেন আসতে যাবে? হয়তো ভূতই ছিল ভালো,
দেখে আমি হয়তো ভয় পাচ্ছিলাম জন্য আমার আব্বার কণ্ঠ ধরে আমাকে সাহস দিছে আমি যেন ভয় না পাই। তো বন্ধুরা, আসলে দোয়াটা ভুল না, আসলে দোয়াটা ভালো। আপনারা যদি কেউ ভয় পান তাহলে এই দোয়াটা অবশ্যই করবেন। আমি আবারও বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা পড়লে অবশ্যই ভূত প্রেত জিন যাই থাকুক 40 হাত দূরে চলে যাবে। আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ও আপনাকে কোনো ভয় দেখাতেও পারবে না। আপনারা আল্লাহর উপর বিশ্বাস রেখে পড়তে পারেন, কারণ আমার দাদি আমাকে শিখিয়ে দেওয়ার পর থেকে আমি ছোটোবেলা থেকে এই দোয়াটা ভয় লাগলে পাঠ করি। ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। এখানে শেষ